আমাকে একদিন বলছে হুজুর ভোট দিবেন না। হ্যাঁ, ভোট দেওয়া যাবে যদি আপনি বলেন যে ভাই আপনি যত গম চুরি করবেন সবের ভাগ আমাকে দিবেন না। আপনি যত মহিলার সাথে বেপরদা হবেন, যতবার আপনি 2 নম্বরই কথা বলবেন, যতবার আপনার নষ্ট কথা বলবেন, যতবার আপনি ওই যে যৌনকর্মী নামে বেশ্যাবৃত্তির সার্টিফিকেট দিবেন, এগুলা গুণাগুলো যদি আমার ঘর না আসে তাহলে আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা কি? বলেন, আপনি লিখে দেন, আপনি মুন্সি আমাকে লিখে দেন। জান্নাতের টিকিট বিক্রি করতেছো বেটা, জাহান্নামের টিকিট বিক্রি করতেছো বেটা, জাহান্নামের টিকিট, জান্নাতের টিকিট বিক্রি করতেছো। ছাগল কোথাকার, পাগল হয়ে গেছো? বুঝতে পেরেছো কি বলছো? গণতন্ত্র, ডেমোক্রেসি is a government for the people, by the people, of the people. It's democracy. Its definition of Abraham Lincoln, Mr. Christian from his father, and he is an exceptional Yehudi from his mother. It's new democrats. এই নিউ ডেমোক্রেসির জনক বলা হয় আব্রাহাম লিঙ্কনকে। কথা বলে কি বলেন না? ফাদার অফ ডেমোক্রেসি কে? আব্রাহাম লিঙ্কন ফাদার অফ ডেমোক্রেসি। তার নেংটি ধরে আমরা কি ভোট দিলে নবী ভোট পাবে? পাগল ছাগল কোথাকার। একদিকে ইহুদি, একদিকে খ্রিস্টান। সেই ব্যক্তি প্রবর্তিত গণতন্ত্র, গণতন্ত্রের মূল কথা প্রথম, এই জায়গাতে সিগনেচার না দেওয়া পর্যন্ত সে তার দলকে নিবন্ধন করতে পারবে না, নিবন্ধন ভুক্ত হতে পারবে না যতক্ষণ সে সিগনেচারের এটা পড়ে নিছে, শর্তে আছে। ডেমোক্রেসির মূল উৎস হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস। মানব অধিকার আপনি লঙ্ঘন করতে পারবেন না। মানব অধিকার কাকে বলে জানেন? নিজের স্ত্রী যদি ইসলাম মানতে না চায়, তার স্বামী তাকে জোর করে মানাতে চাইলে মানবাধিকার লঙ্ঘনের নামে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে পারবে। ডেমোক্রেসি বোঝেন? মাথা মোতার জাত। নিজের স্ত্রী যেখানে, স্ত্রীর কাছে স্বামী জিম্মি। ডেমোক্রেসিতে কখনোই কোন স্ত্রীকে কেউ বাধ্য করতে পারবে না, জোর করে করতে পারবে না, সে যদি স্বতঃস্ফূর্ত ভাবে ইসলাম মানতে চায়। এমনকি যেটা নিউ ডেমোক্রেসি, ইন্ডিয়া, যেটা আমেরিকাতে চলে, ইন্ডিয়াতে চলে, যে ডেমোক্রেসি গুলো চলছে, এখানে এমন কি স্ত্রী যদি বলে আমি মুসলিম ধর্ম মানব না, তাহলে তার স্বামী তার জোর করে যদি মুসলিম ধর্ম মানাতে চায়, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা দিতে পারবে। ধর্মই মানতে পারবে না সে। ডেমোক্রেসির ইতিহাস বোঝো তুমি? মানুষকে কি ঘোল খাওয়াচ্ছে এক একজন। ডেমোক্রেসির পজিশনটা কোথায়? ইসলামের শরীয়তে নারী নেতৃত্ব হারাম, আর ডেমোক্রেসিতে নারীর নেতৃত্ব অধিকার। এর বিরুদ্ধে বললে মানবাধিকার লঙ্ঘন হবে, আপনি দাঁড়াতে পারবেন না, আপনার বিরুদ্ধে মামলা হবে। কথা কয় না? কি বলেন না কেন? ডেমোক্রেসিতে মদের পারমিট দেওয়া, মদের বার খুলে দেওয়া এবং মহিলাদেরকে যৌন কর্মীর নামে সার্টিফিকেট দেওয়া, এটা অধিকার। আপনি অধিকার না দিলে তারা আপনার বিরুদ্ধে মামলা দিলে ডেমোক্রেসি, আমেরিকা আপনার উপর আক্রমণ করবে, আমেরিকা তার পক্ষ নিবে। কথা বলছে না কেন জোরে? গাল গল্প শিক্ষা দিচ্ছেন মানুষকে। ডেমোক্রেসি কাকে বলে? ইসলামী শরীয়ত কাকে বলে? আর ভোট শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি লোকটা ভালো। কথা বলে কি কথা বলছেন না কেন? কি লোকটা? ওই যে যতগুলো 2 নম্বরই সব ভালো, তো কি হলো রে? আল্লাহ বলকে তুই না সাক্ষী দিসলি? আর সাক্ষীর সিস্টেমে বুখারী মুসলিমের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাক্ষী হলো পুরুষ বনাবে। মহিলা যদি দিতে চায়, মহিলা হবে 2টা। গণতন্ত্রে পুরুষ মহিলা সমান না? কথা বলছেন না কেন? ইসলাম শিক্ষা দিচ্ছেন। ডেমোক্রেসিতে আপনার ইসলাম প্রচার করতেছেন, জিহাদ করতেছেন। জিহাদ এটা কয়? এটা শয়তানের পক্ষে জিহাদ, আল্লাহর পক্ষে নয়, শয়তানের পক্ষে। ডেমোক্রেসিতে ছবি, ভিডিও, টিভি এটা জরুরি। ডেমোক্রেটস থেকে যত প্রকার ব্যক্তি আসবে, সরকার গঠন করবে, তারা ছবি, ভিডিও, টিভি না করলে চলতে পারবে না, চলা সম্ভব নয়। ইসলামী শরীয়তে কুল্লু মুসাওয়াবিরিন ফিন্নার, বুখারী 2225, মুসলিম 2110 নম্বর হাদিস, অসংখ্য হাদিস। ইসলামী শরীয়তে ইচ্ছা করে যে ছবি, ভিডিও, টিভি করবে সে জাহান্নামী। হুজুর বলেছেন জাহান্নামী, তাহলে আপনি গদি বাঁচাবার যায় জাহান্নামী হওয়া লাগবে। গণতন্ত্র যদি হয় দুনিয়ার মাটি, খেলাফত হবে আল্লাহ পাকের আসমান। আসমান আর জমিন পার্থক্য। আসমান আর জমিন যেমন এক হবে না, চাঁদ যেমন মাটিতে নামবে না, সূর্য যেমন মাটিতে নামবে না, গণতন্ত্রতে পৃথিবীতে ইসলাম কায়েম হয়নি, হবে না, অসম্ভব, ইম্পসিবল। এটা শুধুমাত্র নেতৃত্ব দেওয়া যাবে, পালা বদল হবে। এতদিন আদু খাইছে, এখন আদু খাবে। সেটা টুপিয়ালার মধ্যে দিয়ে হোক আর প্যান্টুলার মধ্যে দিয়ে হোক, দাদু খাচ্ছে না। এতদিন যখন দাদু খাইছে, তখন আমার বাংলাদেশি যে টুপিয়ালা গুলা ওই দাদুর নেংটি ধরেছিল, ওই টুপিয়ালারাই এখন দাদুর নেংটি ধরছে। গল্প আশরাফ সিদ্দিকী করে কেন? কারণ সত্য বলা আমার দায়িত্ব। আই অলওয়েজ রেডি ফর তওবা অর ডেথ অ্যাকর্ডিং টু অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এনি টাইম, এনি ডে অর নাইট, অনলি ওয়ান টাইম।
আল্লাহ পাকের হুকুমে মরণ হবে, পৃথিবীর কোন ব্যক্তিকে মরণে ভয় পাই না, যার কারণে আমাকে এই সত্যগুলি বলতে হয়। বুঝতে পেরেছেন বাবারা? আপনারা যে এটাই করুন, আমার পক্ষ থেকে আমি যেটুকু বলবো সেটা হলো আমার মালিককে আমি ভয় পাই। ঠিক আছে না? কাকে ভয় পাই? আমার ওপিনিয়ন বুঝতে পেরেছেন? এখন আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত, এর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকে নিতে হবে। কোনদিন বলতে পারবেন না যে হুজুর অমুক দিন অমুক জায়গাতে ভোট দিতে বলছিল, এ কথা বলার অধিকার আপনার নেই। মনে থাকবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে জুলুমও করব না। আমার দায়িত্ব আমার কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে নিজে আল্লাহ পাকের গোলামি করা, মানুষকে গোলামি শিক্ষা দেওয়া। কোন কোম্পানির গোলামি করতে আসিনি। যে কয়টা দিন পৃথিবীতে বাঁচবো আমার মালিকের গোলামি করে মরবো। আগুনে পুড়েও যদি মরতে হয় মালিকের গোলামির মধ্য দিয়ে মরণ হবে, পানিতে ডুবেও যদি মরতে হয় মালিকের গোলামিতে মরতে হবে। লাউ হুররিকতা লাউ কুতিলতা লাউ সুল্লিবতা, আল্লাহর হাবিব বলেন যে তোমাকে হত্যা করা হয়, তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, যদি তোমাকে শুলে চড়ানো হয় ওটাই গ্রহণ করো, কিন্তু আল্লাহ এবং নবী ছাড়বা না। সবাই রাজনীতি করতে পারে, দেশের নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়া বা নেওয়া নিতে পারে। সেখানে কেউ বলতেছে আমাদের ভোট দিলে নবী ভোট পায়, নবী হয়েছিস নাকি? আবার কয়েছে যে আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট। আশ্চর্য কথা, ভোট থেকে আসলো? কে ভোট দিচ্ছে আখে নবীকে? আখে নবীকে ভোট দিচ্ছেন আপনি? নবীকে ভোট দিয়ে বানান যায়? নবীজি খেলাফত কায়েম করেছেন ভোট দিয়ে। তো বেটা তুমি ভোট নিবা নাও, তো এখানে ছলচাতুরি করছো কেন? ধান্দা কেন? ইসলামকে ইসলামের ধারায় রাখো না ভাই। তোমার দাঁড়াতে মন চাচ্ছে দাঁড়াও, ভাই এতদিন ওরা খাইছে এখন আমরা খাইতে চাই, দেবো আমরা, অসুবিধা নেবে, মানুষ নিবা, সমস্যা কি? আমরা তো দোয়াই করে দিছি আল্লাহ যতদিন খেলাফত কায়েম হয়েছে কোরআন শরীফে খেলাফত হাইকোর্টে বায়াতে হাতে হবে। বায়াত, দাওয়াত, জিহাদ, খেলাফত। সুবহানাল্লাহ বলেন। আসবেই, ইমাম মাহদী আসসালামের নেতৃত্বে হলেও সারা পৃথিবীতে খেলাফত আসবে ইনশাআল্লাহ। আর খেলাফত যখন কায়েম হবে সারা জগতের সবার দৃষ্টি থাকবে খেলাফতের দিকে, কারণ খেলাফত কায়েম করে দিবেন কে? খেলাফত কারো মুহতাজ নয়, খেলাফত আল্লাহর দ্বারা প্রতিষ্ঠিত। ওই খেলাফতের মুখ থাকবে আল্লাহর দিকে, আর সারা জগৎ তার দিকে ভয় পাবে না। খেলাফত যেদিকেই তাকাবেন সেদিকেই মর্যাদা আল্লাহর গয়বী মদদ দেখতে পাবে।